তো বন্ধুরা, আজকের ভ্রমণ পাঁচপীর মাজার। এই পাঁচপীর মাজার মধ্যে শহীদ আছে পবিত্র পাঁচজন পীর। তাহলে চলুন দেখে আসি এটার ভিতরে কোন কোন জায়গায় কি অবস্থায় আছেন ওই পাঁচপীর মাজারের কবর। বন্ধুরা, বলে রাখি এই পাঁচপীর মাজারে আসবেন কিভাবে। যদি ময়মনসিংহ থেকে আসেন তাহলে মাওনা চৌরাস্তা হয়ে মেম্বার বাড়িতে নামবেন, এবং যদি ঢাকা থেকে আসেন তাহলে গাজীপুর চৌরাস্তা থেকে মেম্বার বাড়িতে এসে নামবেন। পরে মেম্বার বাড়ি থেকে 10 টাকা অটো ভাড়া করে পাঁচপীর মাজার গেটে এসে নামবেন এবং দেখতে পারবেন এই মাজার দরগা শরীফের আকর্ষণীয় গেট। চলুন বন্ধুরা, এবার গাজীপুর পাঁচপীর মাজারের ইতিহাস সম্পর্কে জেনে নিন। পাঁচপীর মাজারটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নিশারহাট বাজারের কাছে মেম্বার বাড়িতে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক স্থান যা হযরত বাবা পাঁচপীর রহমতুল্লাহ আলাইহির মাজার হিসাবে পরিচিত। এখানে প্রতি বছর মাঘ মাসের পূর্ণিমার চাঁদের দিন এবং প্রতি বৃহস্পতিবার ওরস মোবারক অনুষ্ঠান হয়ে থাকে। বন্ধুরা, এই সেই পাঁচপীর মাজারের পাঁচজন পীর, মানে পবিত্র পীর এখানে শায়িত আছেন। এখানে আছে 3 জন আর ওই সাইডে আছে 2 জন। তো এই জায়গাটা অনেক নিরিবিলি। যখন এখানে উরুস হয় বা কোনো অনুষ্ঠান হয় তখন একটু জমজমাট হয়। তাছাড়া এখানে কোলাহল একেবারেই মুক্ত। তো জায়গাটা অনেক সুন্দর, আপনারা এসে ঘুরে দেখতে পারেন। তাহলে চলুন দেখে এসে আরো 2টা কবর আছে, ওইদিকে যাই। এই মাজারের স্থানীয় কর্তৃপক্ষ থেকে জানা গেছে এই মাজারটি প্রায় 12 বিঘা জমি নিয়ে অবস্থিত। এই 5 জন পীর 4 থেকে 5 বছর আগে অন্য দেশ থেকে বাংলাদেশে আসে ইসলামের প্রচার করার জন্য, এবং তখন থেকেই তারা এখানে বসবাস করে থাকতেন এবং তারা সবাই এখানে মৃত্যুবরণ করেন। তাই এই জায়গার নাম হয়েছে পাঁচপীর মাজার। বন্ধুরা, ওই সাইডে 3টা কবরস্থান দেখলাম এবং আরেকটা কবরস্থান এখানে। তো অনেক সুন্দর এবং নিরিবিলি পরিবেশ না, এবং যারা এখানকার ভক্তবৃন্দ আছেন তারা এই পরিষ্কার করে আর এটা দেখাশোনা করে। আরো একটা আছে ওই সাইডে। তাহলে চলেন যাই, ওই সাইডে একটু ঘুরে আসি। এই পাঁচপীর মাজারে 5 জন পীরের নাম এই পর্যন্ত কেউ বলতে পারে নাই। সবাই অন্ধের মতো বিশ্বাস করে এই 5টা কবরকে জিয়ারত করে থাকে। বন্ধুরা, ওই সাইডে 4টা কবর দেখে আসছি এবং এখানে একজন পবিত্র পীর শহীদ আছেন। তো এই জায়গাটা অনেক নিরিবিলি এবং ভক্তবৃন্দ যারা আছেন তারা এটা পরিষ্কার রাখেন। দেখেন কতটা নিরিবিলি, কোলাহল মুক্ত জায়গা। এই 5 জন পীরের মধ্যে একজন মহিলা পীর আছেন, এটা সবারই মন্তব্য। দূর দূরান্ত থেকে তাদের ভক্তবৃন্দ আসেন এবং নেক নিয়তের সঠিক মনের বাসনা পূরণ করার জন্য এখানে দান করেন। এখানে যারা আল্লাহ রাসূলের পাগল থাকেন প্রত্যেকদিন সন্ধ্যার পরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের স্মরণে বাউল এবং ভান্ডারি গানের আয়োজন করে থাকেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো একটা মনোমুগ্ধকর পরিবেশের স্থানে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।